আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বহুদিন পর আবারও আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাব খুব সহজে কিভাবে মুরগ পোলাও রেসিপি তৈরি করবেন। সাথে থাকছে টিপস এবং ট্রিক্স। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। আমি আপনাদের খুব সহজে কিভাবে মুরগ পোলাও তৈরি করবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব। তো চলুন শুরু করি আজকের নতুন একটি রেসিপি। প্রথমে পাতিলে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম, সাথে 3টা তেজপাতা, 2টা লং, 2টা এলাচ দিলাম, দিয়ে হালকা নেড়ে চেড়ে নিচ্ছি। এক চা চামচ আস্ত জিরে গুঁড়া দিয়ে দিলাম। আসলে চামচটা কোথায় জানি চলে গেছে, তো আমি এভাবেই দিলাম আর কি। এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তো পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আস্তে আস্তে। পেঁয়াজটা হালকা যখন ব্রাউন কালার হবে তখন বুঝবো যে আমরা পেঁয়াজটা হয়ে গেছে। তো হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত আমি নাড়তে থাকবো পেঁয়াজটা। তারপর দিয়ে দিচ্ছি হাফ কেজি মুরগি দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নিব, যাতে মুরগিটাও ভালো করে ম্যারিনেট হয়ে যায়। আর লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ। একটা আস্ত লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। লেবুর রস দিলে মুরগি থেকে যে গন্ধটা বের হয় সেটা আর থাকবে না। তো লেবুর রসটা আপনারা সবাই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মুরগির যে ফ্লেভারটা থাকে, একটা কাঁচা স্মেল, সেটা আর থাকে না। খুব ভালো লাগে, টেস্টটাও খুব ভালো আসে। সো এভাবে ট্রাই করতে পারেন। আদা দিয়ে দিচ্ছি 2 চামচ। ভালো করে নেড়ে চেড়ে নিব। এরপরে পরিমাণ মতো বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। মুরগিটা এভাবে সব মশলা দিয়ে কষিয়ে তারপর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 থেকে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর দেখুন মুরগিটা ভালোভাবে কষে গিয়েছে। আমরা এটা আবার একটু নাড়াচাড়া দিয়ে 2 চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। ফালি করে রেখে দেওয়া কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। তারপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখানে 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া দিয়ে নেব। আসলে মাংসটা ভালো করে আপনি যখন কষিয়ে তারপর চাল দেবেন তখন খুবই টেস্টি হবে। এখন আমরা চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি বাসমতি চাল, যেটা আমরা পোলাও চাল বলে থাকি, ওই পোলাও চালটা আমি ভিজিয়ে রেখেছি 10 মিনিটের মতো। ভিজিয়ে রাখার পর আমি ভালোভাবে ধুয়ে তারপর এখানে মাংসের সাথে অ্যাড করছি। অ্যাড করে নিলাম 1 কাপ দুধ। এখন দুধ ভালো করে চাল মুরগির সাথে মিক্সড করে নেব। দুধ আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও অ্যাড করতে পারেন। গুঁড়া দুধ আমার কাছে গুঁড়া দুধ ছিল না, তার জন্য আমি লিকুইড দুধ দিচ্ছি। আপনারা লিকুইড দুধ এবং গুঁড়া দুধ দুইটাই ইউজ করতে পারেন, তাহলে টেস্টটা আরও খুবই ভালো আসে, মজাদার হয়, সুস্বাদু হয়ে থাকে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর এটা আবার যখন খুলি তখন প্রপারলি হয়ে যায়। তো এই আমার সহজ সুন্দরভাবে মজাদার যেটাকে বলেন সেভাবে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দেবেন এবং আমার পাশেই থাকবেন, যেন পরবর্তীতে ভালো এবং সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।